আসসালামু আলাইকুম, কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালোই আছেন। তো রান্নায় চলে আসলাম। তো প্রতিদিনই কিন্তু রান্নার ভিডিও থেকে আমি বেশিরভাগ ভিডিওটা শুরু করা হয়। তো আজকেও আমি রান্না থেকে ভিডিওটা শুরু করে দিচ্ছি। তো আজকে আমি কি রান্না করবো তো আপনাদের শেয়ার করেছি। আর এদিকে কিন্তু বাজার নিয়ে আসছিলো, মুরগি নিয়ে আসছিলো, এগুলো কেটে রেখে দিলাম ফ্রিজে। আর কিছুটা রান্নার জন্য নিয়ে নিলাম। তো আজকে আমি কিন্তু মুরগি মাংস রান্না করব আর মাছ রান্না করব। তো মুরগির মাংসটা রেডি করে নিয়েছি। আর এদিকে কিন্তু গ্যাসটা কম, আমার ভাতটা হয়ে গেছে। আর এই যে মাছ বের করে নিয়েছি। তো মাছটা সার্ভে ফ্রিজ থেকে বের করে নিয়েছি। আর এখন আমি তরকারিটা বসাই দেবো। এই যে মাংস রেডি করে নিয়েছি। আর এখানে এই যে মশলা রেডি করে নিয়েছি স্বাদ মতো লবণ। আর এখানে আমি ধনিয়া গুঁড়া, মানে সব মশলা মিশিয়ে নিই ধনিয়া গুঁড়ার সাথে। তো এটা গুঁড়া নিয়ে নিয়েছি পরিমাণ মতো, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। আর এখানে মাংসের মশলাটা সবগুলো একসাথে বেটে নিয়েছি। তো এখানে আমি পেঁয়াজটা দিয়ে দিয়েছি তেলে। দারচিনি এলাচ দিয়ে দিলাম। একটু পেঁয়াজটা একটু ভাজা হবে। তো আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। আর এখন আমি মশলাগুলো দিয়েছি। এই যে মশলা দিয়ে কামড় দিচ্ছে। তো মশলাটা দিয়ে দিয়েছি। পেঁয়াজটা বাদামি করে দিচ্ছি। আর এখানে যে মশলাটা দিয়ে দিলাম। আর এখানে যে আদা রসুন মাংস মশলাটা পেস্ট করে রেখেছি, এগুলো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। দিয়ে দিলাম। তো এখানে একটু পানি এড করে মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা কষাই নিয়ে তারপর মাংসটা দিয়ে দিচ্ছি। মাংসটা কষাই মুরগিটা নিয়ে নিলাম। আর এখন আমি ঝোলটা দিয়ে দেবো পরিমাণ মতো। কষানো হয়ে গেছে। ঝোলটা দিয়ে ঢেকে দিলাম। আর এদিকে আমি মাছটা ধুয়ে রেডি করে নিচ্ছি। মাছটা ছেড়ে গেছে, কাতলা মাছ। তো এদিকে একটু আমার মুরগির মাংসটা পরে হয়ে গেছে। আর আমি এদিকে মাছটা কিন্তু রেডি করে নিলাম। মাছটা ধুয়েছি, মশলা দিয়ে মাখাই নিলাম। তো এখন ভেজে নেবো, মাছ ভিডিওটা নামাই মাছটা ভেজে নেবো। আর এদিকে মশলাটা রেডি করে নিয়েছি। আর আজকে মাছটা আমি রান্না করতে চেয়েছিলাম একটু সজনা আলু দিয়ে আর বেগুন দিয়ে শুটকি রান্না করতে চেয়েছিলাম। তো যাই দেখি বয়মে শুটকি নিই। তো এখন মাছ দিয়ে রান্না করতে হবে। তো মাছ দিয়ে রান্না করে নেবো। তরকারিটা হয়ে গেছে ভাই, আর একটু ঝোল করলে নামাই নিচ্ছি। মাংস রান্না হয়ে গেছে। আর এখন আমি মাছগুলো ভেজে নেব। তো মাছটা মাখিয়ে নিয়েছি, চুলায় পরে বসায় দিয়ে দিয়েছি। আর আমি কিন্তু বেশিরভাগ নোয়া করে মাছটা ভাজি। নোয়া করে মাছ ভাজি করলে আমার কাছে সুবিধা হয়, কারণ মাছটা লেগে যায় না আর ভাজাও সুন্দর হয়। ফ্রাই প্যানেও ভাজি আর এখানে আমি ইয়েতেও ভাজি, নোয়া কড়াইটাও ভাজি। এখানে যে মাছগুলো ভেজে নিচ্ছি, কাতলা মাছ। মাছটা দিয়ে দিলাম। তো মাছটা ভেজে নিলাম, আর সাথে একটু পেঁয়াজ ভেজে নিয়েছি। এক পিস মাছ আমি ভর্তা বানাবো, ধনে পাতা দিয়ে আর শুকনো মরিচ দিয়ে আর মরিচ দিয়ে ভর্তা বানিয়ে নেবো। আর এখানে এই যে সজনা আলু আর বেগুন দিয়ে মাছটা রান্না করে নেবো। এটা কষাই নিয়েছি।
এটা দিয়ে কাতলা মাছ দিয়ে রান্না করবো। রান্নাটা শেষ করে নিলাম, মুরগির মাংস রান্না করে নিয়েছি। আর এটা আমি যে আচার বানিয়েছিলাম, আচারটা একটু গরম দিতে হবে, এই জন্য এখানে রেখে দিয়েছি। এই যে মাছের ভর্তা বানিয়ে নিলাম, আর এই তরকারি কাতলা মাছের তরকারিটা হয়ে গেছে। দুপুরের মতো রান্নাটা শেষ। তো পরবর্তী কিছু করলে আপনার সাথে শেয়ার করবো।